আজকের রেসিপি হচ্ছে হোমমেড পাস্তা। কীভাবে বাড়িতেই পাস্তা বানিয়ে নিতে পারবেন আপনারা, দোকানে কিনতে হবে না। এইভাবে সুন্দরভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং খুবই চটজলদি তৈরি হয়ে যাবে আর খেতে খুবই টেস্টি লাগে এই পাস্তা রেসিপিটা। আমি এখানটায় নিয়েছি হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি, তাতে দিচ্ছি স্বাদ মতন লবণ আর গরম জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ডো আটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানটায় ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন, তাহলে হেলদি হবে, কোনো অসুবিধা নেই। আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি। অবশ্যই লক্ষ্য রাখবেন হাফ কাপ ময়দা আর হাফ কাপ সুজি, সমান পরিমাণে ময়দা আর সুজিটা আমি এখানটায় নিয়েছি। এরপর অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। বেশি সফট করা যাবে না আর বেশি শক্তও করা যাবে না, মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে তৈরি করে নিয়ে ভালো করে এটাকে ঢেকে রেখে দেবো আমি 1 ঘন্টা মতন। 1 ঘন্টা মতন রেখে দেওয়ার পর এটাকে আবার একটু মাখিয়ে নিব ভালো করে। আর একবার ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে একটা পাতলা করে বেলে নিতে হবে। বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, পুরোপুরি হবে। আমি এটা শুকনো ময়দা দিয়ে এটাকে ভালো করে গোল করে একটু বেলে নিব। ভালো করে বেলে নিতে হবে, কারণ এখান থেকে আমি এখানে পাস্তাটা তৈরি করব। বড় করে আমি এক সাইজে বড় করে গোল করে নিয়েছি ভালো করে। এরপর একটা ক্যাপের সাহায্যে এই জলের বোতলগুলোর যে ক্যাপগুলো হয় সেইগুলোর সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট গোল করে। আপনাদের কাছে যে কোনো যদি ছিপি থাকে বা ক্যাপ থাকে এইভাবে আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি সুন্দরভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর এইভাবে দুটো আঙুলের সাহায্যে এইভাবে একটু মুড়ে নেব। তারপর যে অংশটা জোড়া আছে তাকে আবার উল্টো পাশ দিয়ে এইভাবে একটু মুড়ে নেব। এইভাবে আমি সব পাস্তাগুলোকে তৈরি করে নেব। সবগুলো পাস্তাকে এইভাবে একটা ডিজাইন দিয়ে আমি সব পাস্তাগুলোকে তৈরি করে নেব। আপনারা দেখুন কিভাবে আমি বানাচ্ছি। দুটো আঙুলের সাহায্যে এক পাশে চেপে নিয়ে আমি আবারও সেই যে জোড়া অংশটা একটু চেপে নিচ্ছি। সবগুলো এইভাবে আমার পাস্তা তৈরি হয়ে গেছে। পাস্তাটাকে আমি বয়েল করে নেব। গরম জলে পাস্তাগুলোকে দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাস্তাটাকে। এইভাবে পাস্তা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে আর দোকানের থেকেও ভালো লাগবে খেতে। আর দোকানে আপনাদেরকে কিনে খেতে হবে না, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে তৈরি করে পাস্তা খেতে পারবেন। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, সেটাকে আমি জলে থেকে ছেঁকে নিয়ে রেখে দিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে তাতে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু হালকা ফ্রাই হয়ে এলে তাতে আমি দিয়ে দেবো সবজিগুলো। আমি এখানে সবজির মধ্যে ব্যবহার করছি গাজর আর ক্যাপসিকাম। আপনাদের কাছে যদি আরও সবজি থাকে তাহলে ব্যবহার করতে পারেন, যেমন ব্রকলি, বিনস, এগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানটায় তারপর ভালো করে লবণ দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আমাদের। আমি এখানটায় সবজিটাকে বেশি ফ্রাই করে দেব না, তাহলে খেতে ভালো লাগবে না। সবজিটা সেদ্ধ হয়ে গেলেই আমি এখানটায় সসগুলো অ্যাড করে দেবো। প্রথমে আমি এখানটা দিচ্ছি পিৎজা পাস্তা সস যে পাওয়া যায় সেটা দিয়েছি, আর দিয়েছি টমেটো কেচাপ। এরপর এটাকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। 2 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করব আমি সবজির সঙ্গে, যাতে মিক্সটা ভালোভাবে হয়ে যায়। সসগুলো আমাদের মিক্সড হয়ে গেছে। এরপর যে আগে থেকে পাস্তাটা বয়েল করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। পাস্তাটা বয়েল করে দেওয়ার পর এখানটায় নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এটাকে কমসে কম 2 থেকে 3 মিনিট মতন এইভাবে সবজির সঙ্গে নাড়াচাড়া করে ভাজতে হবে, যাতে সসগুলো ভালোভাবে পাস্তার মধ্যে ঢুকে যায়। আর তার জন্য এখানে 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে আমাদের পাস্তাটা তখন তৈরি হয়ে আসবে। তখন আমি এখানটা দিয়ে দেবো 1 চামচ মতন মেয়োনিজ। আপনাদের কাছে যদি মেয়োনিজ না থাকে তাহলে না দিতেও পারেন, কিন্তু মেয়োনিজটা দিলে খুবই খেতে ভালো লাগে, ক্রিমি টেক্সচারটা আসে, তাই আপনারা অবশ্যই দিতে পারেন যদি থাকে আপনার কাছে। ভিডিওটা থ্যাংক ইউ ফর ওয়াচিং।